কল্পনার জিনিসগুলো বাস্তবে রূপান্তর করার জন্য পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার স্বপ্নগুলো পরিবারের মাঝে শেয়ার করেন, তাহলে আপনি সেই স্বপ্নটা সহজেই বাস্তবে রূপান্তর করতে পারবেন। যদি পরিবার তৈরি না হতো, তাহলে বোধহয় ভালোবাসা আর অনুভূতি তৈরি হতো না। তাই ভালোবাসার সর্বোচ্চ স্থান হচ্ছে পরিবার। আপনার সুখে দুঃখে পরিবারের যে সদস্যগুলো আপনার পাশে থাকবে, তারাই হচ্ছে আপনার আপনজন। তুমি যদি সফল হতে চাও, তাহলে নিজেকে পুকুর এবং পরিবারকে জল ভাবতে শেখো, কারণ জল এবং পুকুর একে অন্যের পরিপূরক। তেমনি তুমি এবং তোমার পরিবার একে অন্যের পরিপূরক। জীবনে পথ চলতে গেলে যেমন আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, ঠিক তেমনই আপনজন এবং পর মানুষদেরও প্রয়োজন হয়। তবে পরিস্থিতি বিশেষে আমাদেরকেই বেছে নিতে হবে কে আমাদের আপন, কে আমাদের পর। বিপদের সময় যেসব মানুষ আমাদের পাশে থেকে আমাদের ভরসা যোগায়, আমাদের দুঃখ কষ্ট দেখে পালিয়ে যায়, তাদেরকে আমরা মূলত পর মানুষ বলেই গণ্য করে থাকি। এখনকার দিনে মানুষ সামাজিক মাধ্যমে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে মোবাইল ফোনের ওই পাশে বসে থাকা পর মানুষকে আপন করে নিতে গিয়ে নিজের পাশে বসে থাকা আপন মানুষকেই অবহেলায় অনেক বেশি পর করে দেয়। মানুষ নিজের দুঃখ কষ্টগুলোর দিনগুলাতে একা একাই লড়ে যেতে হয়। সেই কষ্টের দিনে কেউই আপনার পাশে থাকে না। সে আপনার যতই আপন হোক কিংবা পর হোক না কেন, সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত হয়ে থাকে। এই পৃথিবীতে মা অথবা বাবাবিহীন পরিবার যেন বৃক্ষহীন মরুভূমির মতো কঠোর। একজন মা অথবা বাবা পুরো পরিবারের ওপর বটবৃক্ষের ছায়ার মতো। একটি পরিবার হলো সফলতার চূড়ায় ওঠার সিঁড়ি এবং ব্যর্থতার সময় সান্ত্বনা পাওয়ার স্থান। পরিবারের সবাই মিলে কোনো সিদ্ধান্ত নেওয়া পৃথিবীর সবচেয়ে উত্তম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। এ ধরনের সিদ্ধান্তগুলো সচরাচর ব্যর্থ হয় না। আমরা বেঁচে আছি আমাদের পরিবারের বাস্তবতার সাথে যুদ্ধ করে।